নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কৃষ্ণনগরে। ওইখানে একটি বিয়ের নেমন্ত্রণ ছিল। সেই দিন ছিল সেই বিয়ে বাড়িতে রিসেপশন। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে সেই বিয়ে বাড়িটা। এটি হয়েছিল বিপিসিআইটির পাশে যে সঞ্জীবনী বলে যে লজ মতো আছে ওইখানটায়। ভেতরটা কিন্তু বেশ বড় এবং চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে না, দেখতে যেন প্রাণটা জুড়িয়ে যাবে আপনাদের সবাই। দেখতে পাচ্ছেন জায়গাটি কত বড় এবং চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো কিন্তু হয়েছে। আর একটু ভেতরে গেলেই দেখতে পাবেন ওখানে কত লোকজন, এবং ওখানে বলেছিল ফুচকা স্টল এবং একটি কফি স্টল। এইদিকে দেখুন ওখানে কত সূর্যমুখী ফুলগুলো, এত সুন্দর লাগছিল দেখতে। এই দেখুন এখানে অনেক লোকের সমাগম হয়েছে, কারণ কি এক জায়গায় আছে একটি ফটো তোলা স্পট এবং আরেক জায়গায় আছে ফুচকা। বাঙালি তো এমনিতেই ফুচকা প্রেমী মানুষ। আপনাদের মধ্যে কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে বলতে কিন্তু ভুলবেন না। এই দেখুন এটি হচ্ছে ফুচকা স্টল। এইদিকেও আসবো, তার আগে চলুন ব্রাইডের সাথে আগে দেখা করে আসি। ওই দিকটাই যেটা ছিল ওটি ছিল ফটো তোলার স্পট। এই বিল্ডিং এর ভেতরেই হচ্ছে রিসেপশনের মেন পর্ব। এখানেই ব্রাইড আছে। বাংলা বিয়ের রিসেপশন বা বৌভাত হলো এক বিশেষ আয়োজন, যেখানে নতুন বিবাহিত দাম্পত্যকে স্বাগত জানানো হয় এবং তাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ দেওয়া হয়। সাধারণত বিয়ের পরের দিন বা কিছু দিনের মধ্যেই এই দিন অনুষ্ঠিত হয়, যেখানে বরপক্ষ কনের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানায়। আপনারা বলবেন আপনাদের ব্রাইডকে কেমন লেগেছে। আর এই হচ্ছে আমরা গিয়েছিলাম, বলবেন আমাদেরও কেমন লাগছে। বাঙালি রিসেপশনের অন্যতম আকর্ষণ হল সজ্জিত মণ্ডপ, চোখে ধাঁধানো পোশাক, মুখ মন্দগার সঙ্গীত ও সুস্বাদু খাবার। কনে সাধারণত জমকালো শাড়ি, গহনা ও স্নিগ্ধ সাজে সজ্জিত থাকেন, আর বর পরেন শেরওয়ানি বা পাঞ্জাবি পাজামা। অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং ছবি তোলার মুহূর্তগুলি ওঠে স্মরণীয়। আপনার সাথে গল্প করতে করতে চলে এলাম এই ফুচকা স্টলে। এই ফুচকা স্টলে কিন্তু ছিল মারাত্মক ভিড়। আমাদের গিয়ে প্রায় অনেকক্ষণে আসতে হয়েছিল, কিন্তু বাঙালি তো ফুচকা প্রেমী, ফুচকা না খেয়ে বাঙালি যাবে না। তাই জন্য আমরা সবাই মিলে দাঁড়ালাম এখানে ফুচকা খেতে। ফুচকাটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। কাকুটা খুব সুন্দরভাবে ফুচকার আলুটি মেখেছিল। আপনারা কে কে ফুচকা লাভার আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এটিও জানাতে পারেন বিয়ে বাড়িতে গেলে কফি না ফুচকা আপনারা কে কোনটা বেশি প্রেফার করেন খেতে। ফুচকা খাওয়ার পর আমরা চলে গেলাম আসল কাজে, মেন কোর্সে। এই দিকটা খুব সুন্দর লাগছে, চারিদিকটা খুবই বড় এই সঞ্জীবনী লজটাতে। আপনারাও যদি কেউ চান আপনাদের পরিবারের কোনো অনুষ্ঠান পালন করতে, অবশ্যই আপনারা কিন্তু এই লজটি বুক করতে পারেন। যেই সময়টায় গেছিলাম সেই সময়টা এত ভিড় ছিল না, চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু তারপরে যখন আমরা খেতে বসে গেছি তারপর আস্তে আস্তে বাড়ছিল ভিড়। এই হচ্ছে মেনুটা, আপনারা ভিডিও পজ করে অবশ্যই দেখে নেবেন। এবং প্রত্যেকটি খাবার ছিল বেশ ছিমছাম আর খুবই টেস্টি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের একটি ব্লগে।